হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে পাকা গৃহিণী চ্যানেলের পক্ষ থেকে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। পাকা গৃহিণী চ্যানেলের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন। চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি ডাল দিয়ে টক ডাল রান্না করে দেখাবো। ডাল নিয়েছি, হলুদ, লবণ, জলপাই, তেল। আমি এখন রেসিপিতে চলে যাব। কড়াইতে জল দিয়েছি, এখন আমি চুলাটা অন করে নেব। এখন আমি ডালটা জলে দিয়ে দিব, চুলোতে দিয়ে দিব। আমি ডাল সবগুলো দিয়ে দিব। আমি অনেকক্ষণ ডাল ফুটিয়ে নিয়েছি। এখন দেখেন কেমন টকবগে হচ্ছে, ফেনা আছে, ফেনাগুলি ফেলে দিব। আমি সবগুলি ফেনা ফেলে দিব। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিব, লাড়াচাড়া করে দিব হলুদটা। দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো কি সুন্দর কালারে এসে পড়েছে, ডালটা টকবগে এসে পড়েছে। আমি জলপাইগুলি দিয়ে দিব। দেখেন আমি জলপাইগুলি কিভাবে কেটে রেখেছি, 3 খণ্ড করেছি জলপাইগুলি। এখন এগুলি সব আমি দিয়ে দিব। পুরোটাই দিয়ে দিব জলপাই। ডালটা আমি এই জলপাইগুলি দেওয়ার পরে এখন জলপাইটা সিদ্ধ হতে দিব এবং ডালটা একটু জাল দিয়ে নিব। ভালো করে জাল হলে কালার অন্যরকম হয়ে যাবে, বুঝতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। ডালটা জলপাইগুলি সিদ্ধ হতে একটু সময় লাগবে, সময় করে আমি জলপাইগুলি সিদ্ধ করে নিব। জলপাই সিদ্ধ হয়ে গেলে আমি ডালটা নামিয়ে নিব। এখন আমি কড়াইটা আবার বসিয়ে নিব। বসানোর পর কড়াইটা হয়ে গেলে আমি এটাকে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিব, অল্প করে তেল দিয়ে আমি এটাকে সম্বাদ দিব। সরিষা দিয়ে সম্বাদ দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে দেখতেই পাচ্ছেন সরষাগুলি। এখন এটা আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন সরষাগুলি কেমন করে ফুটে যাচ্ছে। আমি হাতা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে রাখা ডালটা দিয়ে দিব। ডালটা দেওয়া হয়ে গেছে, আমি ডালটা লাড়া দিয়ে দিব। আমার ডালটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে, জলপাইগুলিও সিদ্ধ হয়ে গেছে। পাকা গৃহিণী চ্যানেলে যদি রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের পাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।